আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স। আজকে আমি ডেস্কটপ কম্পিউটার কেসিংয়ের একটা গেমিং ব্র্যান্ড নিয়ে কথা বলবো। ব্র্যান্ডটা হলো ডার্ক গোস্ট। তো বর্তমানে এই ব্র্যান্ডটার যে কেসিং মডেলগুলো আছে এগুলো আমি আপনাদেরকে মডেল সহ ভিডিও আকারে দেখানোর চেষ্টা করতেছি, তো আপনারা দেখতে থাকুন। এই কেসিংগুলা ভালো এবং উন্নত মানের ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা। কেসিংগুলোতে 6টা ARGB ফ্যান আছে। প্রত্যেকটা কেসিং রিমোটলি কন্ট্রোল করা যায়। ফ্যানের স্পিড, লাইটিং ইফেক্টস এবং লাইটের যে ব্রাইটনেস টোটালটাই রিমোটলি কন্ট্রোল করা যায়। কেসিংয়ের ফ্যানগুলা ARGB হওয়াতে এই ফ্যানগুলাতে অনেক লাইটিং ইফেক্টস থাকে এবং এই ফ্যানগুলা পিসির মাধ্যমে নিজের পছন্দ মতো কালার সেট করা যায়, যা অন্যান্য RGB কেসিংয়ে সম্ভব না। এই কেসিংগুলার বডি ফিনিশিংও খুবই সুন্দর। কেসিংগুলার যে সাইড গ্লাস দেওয়া এগুলো হলো টেম্পার গ্লাস, পিওর টেম্পার গ্লাস। কিছু বাজারে কম দামি কেসিংয়ে টেম্পার গ্লাস দেখতে মনে হয়, কিন্তু এগুলা হার্ড প্লাস্টিক হয়। তো হার্ড প্লাস্টিক হলে অসুবিধা কি, এখানে অল্পতে ক্র্যাশ পড়ে যাবে, যা টেম্পার গ্লাসে হবে না। এখন আমি কেসিংয়ের সাথে যে রিমোটের কিছু ফাংশন নিয়ে কথা বলবো। অফ বাটনের মাধ্যমে অফ করতে পারবেন, অন বাটনের মাধ্যমে অন করে নিতে পারবেন এবং নিচে অনেকগুলা কালার দেওয়া আছে, ইন্ডিভিজুয়ালি কালার সেট করতে পারবেন। এরপরে অটো বাটনের মাধ্যমে অটো কালার ইফেক্টসগুলো চালু করতে পারবেন। S+S- যে বাটনটা দেওয়া আছে এটার মাধ্যমে ফ্যানের স্পিডটা কন্ট্রোল করা যায়, প্লাস দিয়ে বাড়ানো আর মাইনাস দিয়ে কমানো। দেখুন আমি মাইনাস করে ফ্যানের স্পিডটা বন্ধ করে দিয়ে দিছি, এখন আমার ফ্যানের স্পিড অলরেডি বন্ধ। আবার S+ বাটনের মাধ্যমে ফ্যানের স্পিডটা আমার ফুল করে নিতে পারতেছি আমি। মাঝখানে M+M- যে বাটন, এটার কাজ হলো এই কেসিংয়ের যে লাইটিং ইফেক্টস আছে বিভিন্ন, এই ইফেক্টসগুলা মাইনাস এবং প্লাসের মাধ্যমে চেঞ্জ করে নেওয়া যায়। ডান পাশে লাইটিং লোগো দেওয়া 2টা বাটন, এই বাটনের উপরের বাটনের মাধ্যমে আলো বাড়ানো, লাইটের যে ব্রাইটনেস বাড়ানো, এবং যে নিচের বাটনের মাধ্যমে হইল ব্রাইটনেসটা কমানো যায়। দেখুন আমি করে দেখাইতেছি। এখন দেখাবো কেসিংয়ের বডিতে কি বাটন দেওয়া। এটা হলো পাওয়ার বাটন, পাশে এটা হলো রিস্টার্ট বাটন, আর এটা হলো লাইটের জন্য LED লাইট বাটন। লাইটের যে ইফেক্টস কন্ট্রোল করতে পারবেন। এটা হলো হেডফোনের জ্যাক, আর এটা হলো মাইক্রোফোনের জ্যাকের জন্য। আর পাশে 3টা USB দেওয়া আছে, একটা হলো 3.0, বাকি 2টা হলো 2.0 USB।